Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করার আছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথমেই কিছু কোচেদের ব্যাপারে আপডেট শেয়ার করি। তো প্রথম যে আপডেটটা শেয়ার করব, ইন্ডিয়ান ফুটবল টিমের জন্য প্রায় 150+ কোচ অ্যাপ্লাই করেছিল, সেখান থেকে মাত্র 3 জনকে শর্টলিস্ট করেছে এবং অফিসিয়ালভাবে জানানো হয়েছে যে স্টেফেন কনস্ট্যান্টাইন এবং কোচ খালিদ জামিল, এছাড়া একজন অপরিচিত কোচ স্টেফেন তারকোপিস। মানে 2 জন পরিচিত কোচ স্টেফেন কনস্ট্যান্টাইন, খালিদ জামিল ছাড়া আর একজন অপরিচিত কোচ যিনি রয়েছেন স্টেফেন তারকোভিস, যার নামের প্রতি অনেক সুবিচার রয়েছে, খুব ভালো একজন কোচ। এই 3 জনকে শর্টলিস্ট করা হয়েছে। এই 3 জনের মধ্যে যে কোনো একজন কিন্তু নতুন ইন্ডিয়ান কোচ হতে চলেছে বা ইন্ডিয়ান ফুটবল টিমের দায়িত্ব নিতে চলেছে, এমনটাই কিন্তু গতকাল অফিসিয়ালভাবে জানানো হয়েছে ইআইএফএফের তরফ থেকে। এবার দেখা যাক যে কোন কোচ নতুন ইন্ডিয়ান কোচের দায়িত্ব নেয়। তোমাদের কি মনে হয় কোন কোচকে দায়িত্ব দেওয়া উচিত এই 3 জনের মধ্যে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে কোচ খালিদ জামিল। যেহেতু এই 3 জনের মধ্যে রয়েছে, তাই কোচ খালিদ জামিলকে যদি ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ করা হয়, তাহলে কিন্তু জামশেদপুর এফসি দলের একটা প্ল্যানিং রয়েছে যে জামশেদপুর এফসি দল তাদের পুরনো কোচকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। আর সেই কোচ হচ্ছেন ওয়েন কোয়েল, যাকে কিনা চেন্নাই এফসি দল ছেড়ে দিয়েছে বা চেন্নাই এফসি দল থেকে লিভ নিয়েছে ওয়েন কোয়েল। তো সেই ওয়েন কোয়েলকে কিন্তু জামশেদপুর এফসি দলে নেবে যদি কোচ খালিদ জামিল ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ হয়। আর যদি না হয় তাহলে কিন্তু কোচ খালিদ জামিলই জামশেদপুর এফসি দলের কোচ থাকবেন। নেক্সট আপডেট রয়েছে সেটা হচ্ছে অবশ্যই কার্লোস কোয়াদ্রাতকে নিয়ে। আইএসএলের একজন সফল কোচ, বেঙ্গল এফসি দলে তিনি সফল, কিন্তু ইস্ট বেঙ্গল এফসি দলের হয়ে সেই রকমভাবে সফলতা এনে দিতে পারেনি। কিন্তু কোচটা খুবই ভালো কোচ। তো সেই কোচও কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিমের কোচের দায়িত্ব পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু শেষ অবধি এই 3 জনকেই শর্টলিস্ট করেছিল বা করেছে। তো সেই মতো এখন তিনি কিন্তু নতুন দায়িত্ব পেয়ে গেছে। নতুন দায়িত্ব বলতে ফিলিপিন্স ন্যাশনাল ফুটবল টিমের দায়িত্ব সে পেয়েছে। ফিলিপিন্স জাতীয় দলের হেড কোচ কিন্তু নির্বাচিত হয়েছেন তিনি, মানে তাকেই হেড কোচ দায়িত্ব দেওয়া হয়েছে। তো সে কিন্তু নতুন কাজ পেয়ে গেছে, নতুন দায়িত্ব পেয়ে গেছেন। তাকে হয়তো আমরা দেখতে পেতাম ইন্ডিয়ান ফুটবলে আবার, কিন্তু না, সে কিন্তু এখন ফিলিপিন্স জাতীয় দলের হেড কোচ। এর পাশাপাশি আরও একটা কোচকে নিয়ে আপডেট শেয়ার করব, সেও কিন্তু পরিচিত কোচ। মুম্বাই সিটি এফসি দলের হয়ে তার দুর্দান্ত একটা সিজন গেছে। তো সেইখান থেকেই তারপরে কিন্তু তার আরও উন্নতি হয়েছে, তারপর অনেক বড় বড় ক্লাবে সে মানে খুব ভালো সাফল্যের সাথে এখন যাচ্ছে। তো বর্তমান সময় দাঁড়িয়ে সেই কোচটি হচ্ছেন ডেস বাকিংহাম, যে কিনা এখন সৌদি প্রো লিগের বড় ক্লাব আল খোলদ ক্লাবের সই করেছে। হ্যাঁ, অ্যাজ এ হেড কোচ হিসেবে সে সেখানে জয়েন করেছে। তো খুবই ভালো একটা ব্যাপার তার জন্য যে ইন্ডিয়ান ফুটবল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের, তারপর এখন কিন্তু সৌদি প্রো লিগে। তো খুবই ভালো সাফল্য তার কিন্তু এই কয়েক বছরে এসছে। তো এবার তোমাদেরকে মোহনবাগান দলকে নিয়ে কিছু আপডেট শেয়ার করব। প্রথম যে আপডেট শেয়ার করব, গতকাল একটি ভিডিওতে জানিয়েছিলাম যে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে যেমন রবসন রবিনহোকে রাখা হয়েছে বা নিয়ে আসা হচ্ছে, তেমন কিন্তু আরও একটা ফুটবলারকে নিয়ে আসা হচ্ছে, যাকে কিনা অবশ্যই 7 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে মোহনবাগান দল সই করানোর চেষ্টায় আছে। তো এরকম খবর দিয়েছিলাম। তো সেই স্কটিশ ফুটবলার লিয়াম পল ওর্থ, 30 বছর বয়স তার, কিন্তু তাকে কিন্তু দলে নেবার জন্য ভালো রকম চেষ্টা করেছিল, কিন্তু তার যে দলের হয়ে সে লাস্ট সিজনে খেলেছে, সেই দলের সঙ্গে সে আরও একটা মরশুমের চুক্তি বাড়িয়ে নিয়েছে, যার ফলে কিন্তু মোহনবাগান দলের ইচ্ছা থাকলেও এই ফুটবলারটিকে সই করাতে পারলো না এবং সে কিন্তু তার পুরনো দলেই থেকে যাচ্ছে এবং তাকে মোহনবাগান দল সই করাচ্ছে না, একটাই কারণে যে সে নিজে থেকেই তার পুরনো দলের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। তো এবার দেখা যাক 6টা বিদেশি প্লেয়ার তো কনফার্ম, 7 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে কাকে মোহনবাগান দল নিয়ে আসে। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি, বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে। সেটা হচ্ছে মোহনবাগান দল কিন্তু খুব ভালো কাজ করছে। সেটা হচ্ছে প্রত্যেক কটা ফুটবলারকে কিন্তু মোহনবাগান দল ডেকেছে, আর প্রায় ম্যাক্সিমাম ফুটবলারই কিন্তু চলে এসছে। আজ থেকে প্র্যাকটিসও শুরু করে দেবে।
কিন্তু ম্যাক্সিমাম ফুটবলারের মধ্যে একটা ভালো কাজ এটাই যে প্রত্যেকটা ফুটবলারকে কিন্তু মেডিকেল টেস্ট করতে হচ্ছে। মেডিকেল টেস্ট করাচ্ছে, মোহনবাগান দল এই কাজটা করেছে এবং সেই মেডিকেল টেস্টে যারা পাস হচ্ছে তারা কিন্তু পুরোদমে অনুশীলনে নেমে পড়বে, আর যারা পাস করতে পারছে না মেডিকেল টেস্টটা তারা কিন্তু আলাদা প্র্যাকটিস করবে এবং আলাদা প্র্যাকটিস করে তাদের যে পূর্ণ ফিটনেস রয়েছে এবং মেডিকেল টেস্টে যে সমস্যা ধরা পড়ছে সেটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ কিন্তু আলাদা করে প্র্যাকটিস করে সেই আগের অবস্থায় এসে তারপর কিন্তু মেইন টিমের সাথে মূল অনুশীলনে যোগ দেবে। এই কাজটা কিন্তু করেছে মোহনবাগান দল, মানে এটাতে খুব ভালো হচ্ছে যে মেডিকেল টেস্টও হয়ে যাচ্ছে এবং যদি কারোর সমস্যা থাকে সেটাও ধরা পড়ছে, সেই সমস্যার সমাধানও হচ্ছে, তারপর কিন্তু মূল অনুশীলনে একদম ফ্রেশভাবে প্র্যাকটিসও নামতে পারছে। তো এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। আর আজ থেকেই কিন্তু মোহনবাগান দল প্র্যাকটিস শুরু করে দেবে। আর সাহাল আব্দুল সামাদ, শুভাশিস বোস এই দুজন মেন টিমের ফুটবলাররাই কিন্তু আসতে দেরি করছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খবর যেটা যে সাহাল আব্দুল সামাদ কিন্তু আজকে কলকাতায় চলে আসছে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের নতুন দুটো সাইনিং নিয়ে আপডেট। তো লাস্ট একটি ভিডিওতে দেখবে তোমরা, মোহনবাগান যে লাস্ট একটি ভিডিও ছেড়েছে সেখানে কিন্তু বিশালকায়, থাপা, লিস্টন এরা কিন্তু কিছু বলছে সেরকম একটা ভিডিও, কিন্তু দূর থেকে যদি দেখো তাহলে কিন্তু অভিষেক সিং সে কিন্তু মেডিকেল টেস্টে পাস করে গেছে, তার সাইনিংটা নিয়ে আজকে অ্যানাউন্সমেন্ট আসবে এবং সে আজ থেকেই কিন্তু প্র্যাকটিস শুরু করে দেবে। এবং সে মোটামুটি জিম সেশন হচ্ছিল সেখানেই তো ভিডিওটা আর কি করেছে মোহনবাগানের অ্যাডমিন। তো সেখানে কিন্তু খুব পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে যে সে কিন্তু নতুন প্র্যাকটিস কিট পরে আর কি তৈরি হয়েছে, জিম সেশন চালিয়েছে। তো মেডিকেল টেস্টও পাস হয়ে গেছে এবং অভিষেক সিংয়ের যে অ্যানাউন্সমেন্টটা সেটা কিন্তু আজকে হতে চলেছে। এর পাশাপাশি এখানেই শেষ নয়, কিন্তু রফসান রবিনোর অ্যানাউন্সমেন্টটাও কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, রফসান রবিনোর অ্যানাউন্সমেন্টটাও কিন্তু আজকে মোহনবাগান দল করতে চলেছে। মোহনবাগান ম্যানেজমেন্টের যে অ্যাডমিন রয়েছে, যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আর কি পরিচালনা করে, তার উপর তো মোটামুটি সমর্থকরা অধীর আগ্রহে বসে আছে যে কবে সে নতুন অ্যানাউন্সমেন্ট করবে। কিন্তু অবশেষে মোহনবাগানের অ্যাডমিন জেগে উঠেছে, আজকে কিন্তু কিছু অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। এবার আরও একটা খবর শেয়ার করব সবশেষে, সেটা হচ্ছে মোহনবাগান দলের নতুন প্র্যাকটিস জার্সি কেমন, এটা নিয়ে তোমরা অবশ্যই 1 থেকে 10-এর মধ্যে কত রেটিং দেবে সেটা দিয়ে দিও কমেন্ট বক্সে। দুর্দান্ত একটা প্র্যাকটিস কিট কিন্তু এই বছর আবার রিলিজ করলো মোহনবাগান দল। এবার তোমাদের আরও একটা প্রশ্ন রয়েছে যে নতুন জার্সি কি আমরা দেখতে পারবো? তো অবশ্যই নতুন জার্সি ডুরান্ড কাপে না হলেও অন্যান্য যে টুর্নামেন্ট ACL2 এবং ISL এই দুটি টুর্নামেন্টে অবশ্যই মোহনবাগান দলের নতুন জার্সি কিন্তু প্রকাশিত হবে বা নতুন জার্সি কিন্তু মোহনবাগান দল নিয়ে আসবে, এটা পুরোপুরি কনফার্ম।